আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? নিশ্চয়ই ভালো আছেন। লস এন্ড লয়ার্সের আরো একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি অ্যাডভোকেট ইব্রাহিম খলিল পলাশ। সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন শ্রম আইন নিয়ে আমার ধারাবাহিক ভিডিও সিরিজ। আর আজকের এই ভিডিও সিরিজের অষ্টম পর্বে আমরা উপনীত হয়েছি। আজকের পর্বে আমরা আলোচনা করব যে কোনো শ্রমিক যদি কর্মক্ষেত্রে বা কর্মরত অবস্থায় যদি সে মারা যায়, তাহলে সে প্রতিষ্ঠান থেকে তার পরিবার বা তার উত্তরাধিকার যারা আছে তারা কি কি ক্ষতিপূরণ পাবে। আমরা এই ভিডিও থেকে আমরা সেই বিষয়গুলোই জানবো। সো চলুন জেনে নেওয়া যাক। সুপ্রিয় দর্শক, প্রথমে চলুন আমরা জেনে নেই যে শ্রমিক মারা গেলে কি কি ক্ষতিপূরণ সে প্রাপ্য হবে। বাংলাদেশ শ্রম আইন 2006 সংশোধিত 2018 এর 19 ধারায় বলা হয়েছে, যদি কোনো শ্রমিক কোনো মালিকের অধীন অবিচ্ছিন্নভাবে অন্ততপক্ষে 2 বছরের অধিককাল চাকরিরত থাকা অবস্থায় স্বাভাবিকভাবে মৃত্যুবরণ করেন, অর্থাৎ কোনো শ্রমিক যদি কন্টিনিউয়াসলি বা একটানা 2 বছরের বেশি কোনো প্রতিষ্ঠানে চাকরিরত থাকা অবস্থায় স্বাভাবিকভাবে মারা যান, তাহলে ওই প্রতিষ্ঠানের ওই মালিক ওই শ্রমিককে, মৃত শ্রমিকের যে প্রতিনিধি আছেন বা নমিনি আছে, তাকে তার প্রত্যেক বছর চাকরির জন্য 30 দিনের মজুরি তাকে প্রদান করতে হবে। এবং যদি কোনো বছর সে 6 মাসের বেশি কাজ করে থাকে, তাহলে সেটার জন্য তাকে ওই পূর্ণ 1 বছরের মজুরি তাকে দিতে হবে। এবারে আসুন আমরা জেনে নেই যে প্রতিষ্ঠানে কর্মরত থাকা অবস্থায় বা কর্মকালীন সময়ে কোনো দুর্ঘটনার কারণে যদি পরবর্তীতে মৃত্যু হয়, তাহলে সেই ক্ষেত্রে 30 দিনের পরিবর্তে 45 দিনের মজুরি সেই শ্রমিককে প্রদান করতে হবে। এবং এই যে সুবিধাগুলো তাকে প্রদান করবে, দুই ক্ষেত্রেই স্বাভাবিকভাবে মৃত্যুবরণ করলে এবং দুর্ঘটনাজনিত মৃত্যুবরণ, দুই ক্ষেত্রেই এই যে ক্ষতিপূরণটা, এটা কিন্তু তার সে অন্যভাবে চাকরি থেকে অবসর গ্রহণ করলে বা চাকরি তার অবসান হলে, সেটা ছাঁটাই হোক, বরখাস্ত হোক, যে কোনোভাবে তার চাকরি যদি না থাকতো, তাহলে প্রতিষ্ঠান থেকে সে যেরকম সুযোগ সুবিধা পেত, সেই সুযোগ সুবিধার অতিরিক্ত হিসেবে এই ক্ষতিপূরণটা সে প্রাপ্য হবে। তো এবারে আমরা চলুন জেনে নেই যে পাওনা টাকা আদায় নমিনি আসলে কিভাবে নিয়োগ করা হয়, নমিনি নিয়োগ করার নিয়মটা কি। বাংলাদেশ শ্রম আইন 2006 এর 118 নম্বর ধারা বলা হয়েছে, মৃত শ্রমিকের অপরিশোধিত মজুরি বা অন্যান্য পাওনা পরিশোধ করার ক্ষেত্রে প্রত্যেক শ্রমিককে কাজে যোগদানের সময় তার অবর্তমানে তার এই যে মজুরি বা বকেয়া যে মজুরি থাকবে বা অন্যান্য যে পাওনা থাকবে, সেটা সে কে গ্রহণ করবে, এটার জন্য 41 নম্বর ফর্ম একটা রয়েছে, সেই ফর্মটা পূরণ করে প্রতিষ্ঠানে জমা প্রদান করতে হবে। আর এটা হচ্ছে নমিনি মনোনয়নের ফর্ম। আর উক্ত মনোনয়ন ফর্মে, নমিনি মনোনয়ন ফর্মে শ্রমিকের নিজের ছবি অথবা যাকে নমিনি করা হয়েছে তার ছবি এবং দুজনের ছবি সংযুক্ত করতে হবে। তবে শর্ত থাকে যে শ্রমিক ইচ্ছা করলে সময় সময়ে এই যে নমিনি আছে, এই নমিনি প্রক্রিয়ায় পরিবর্তন করতে পারে। এরপরে নমিনি না থাকলে পাওনা টাকা পরিশোধের আসলে নিয়মটা কি হবে, প্রতিষ্ঠান তখন কাকে টাকা প্রদান করবে। মৃত শ্রমিকের অপরিশোধিত মজুরি আদালতে জমা প্রদান করতে হয়। ধারা হচ্ছে 119, বাংলাদেশ শ্রম আইনের 119 নম্বর ধারায় এটা বলা হয়েছে, যদি মৃত শ্রমিকের কোনো নমিনি না থাকে বা কোনো উত্তরাধিকারী না পাওয়া যায়, সেই ক্ষেত্রে মালিক কর্তৃক ফর্ম 42 অনুযায়ী শ্রম আদালতে অর্থ প্রদান করতে হবে। আর আদালতে এই অর্থ প্রদানের পর আদালত থেকে একটা রসিদ প্রদান করা হবে, যেটা ফর্ম 43 বলা হয়। ক্ষতিপূরণের অর্থ শ্রম আদালতে জমা প্রদান করার নিয়মও ওই একইভাবেই আদালত 47 নম্বর একটা রসিদ প্রদান করবে এবং প্রতিষ্ঠানকে 45 এবং 46 নম্বর ফর্মে বিবরণী, ক্ষতিপূরণের বিবরণী দাখিল করে সেটা জমা প্রদান করতে হবে। এরপরে দুর্ঘটনাজনিত কারণে শ্রমিক মারা গেলে কি ক্ষতিপূরণ পাবে। আমরা আগেই বলেছি যে দুর্ঘটনাজনিত কারণে শ্রমিক মারা গেলে 45 দিনের একটা মজুরি সে পাবে। তবে এখানে 2018 সালের সর্বশেষ সংশোধন অনুযায়ী শ্রম আইনের ধারা 151 এর উপধারা 1 এর ক ও এই আইনের 5 নম্বর তফসিল অনুসারে কোনো প্রতিষ্ঠানে কর্মরত থাকা অবস্থায় কোনো শ্রমিকের দুর্ঘটনাজনিত কারণে মৃত্যু হলে তিনি তার চাকরির স্বাভাবিক ছাঁটাই, অবসান বা বরখাস্ত হলে যে সুযোগ সুবিধা পেত, তার অতিরিক্ত হিসেবে 2 লক্ষ টাকা প্রাপ্য হবেন। তাহলে আমরা যদি একটু সারসংক্ষেপ করি বা আমরা একটু সামারি করি, তাহলে সেক্ষেত্রে আমরা দেখছি যে কোনো প্রতিষ্ঠানে যদি স্বাভাবিকভাবে কেউ মারা যায়, কোনো শ্রমিক মারা যায়, তাহলে যত বছর সে কাজ করছে তত বছরের জন্য 30 দিনের মজুরি সে পাবে এবং অন্যান্য সকল সুবিধা যা সে স্বাভাবিকভাবে চাকরি থেকে অবসর নিলে বা চাকরির অবসান হলে পেত, তাও সে পাবে। আর অন্যদিকে প্রতিষ্ঠানে কর্মী থাকা অবস্থায় দুর্ঘটনাজনিত কারণে যদি তার মৃত্যু হয়, তাহলে যত বছরের জন্য কাজ করেছেন তত বছরের জন্য সর্বশেষ 45 দিনের মজুরি সে পাবে, প্লাস 2 লক্ষ টাকা পাবে এবং প্লাস অন্য সকল সুবিধা যা সে প্রাপ্য হতো স্বাভাবিকভাবে চাকরি থেকে অবসর নিলে বা অবসান হলে, তাও সে প্রাপ্য হবে। আর এখানে একটা বিষয় লক্ষ্য রাখতে হবে যে 6 মাসের বেশি যদি কোনো বছর কাজ করে থাকে, তাহলে সেই ক্ষেত্রে সেই বছরটাকে পূর্ণ বছর হিসেবে ধরে তাকে 30 দিন হচ্ছে স্বাভাবিকভাবে মৃত্যুবরণ করলে এবং 45 দিন দুর্ঘটনাজনিত কারণে মৃত্যুবরণ করলে এই এই যে মজুরিটা সেটা তাকে দিতে হবে। সো ভিউয়ার্স, আশা করছি ভিডিওটি সংক্ষেপে আপনারা কিছুটা হলো আপনাদেরকে বোঝাতে পেরেছি। ভিডিওর কোনো জায়গায় বুঝতে সমস্যা হলে একটু পজ করে আপনারা দেখবেন, আশা করছি আপনারা ক্লিয়ারলি বিষয়টি বুঝে যাবেন।
প্রিয় দর্শক, এতক্ষণ আপনারা দেখলেন যে কোনো শ্রমিক যদি কর্মরত অবস্থায় বা কর্মক্ষেত্রে যদি মারা যায়, তাহলে সেক্ষেত্রে সে প্রতিষ্ঠান থেকে তার উত্তরাধিকারীরা কী কী ক্ষতিপূরণ পাবে, এই বিষয়টি আশা করি এই ভিডিও থেকে কিছুটা হলেও আপনারা বুঝতে পেরেছেন। আগামী পর্বে আমরা অন্য কোনো ভিডিওতে আপনাদের সামনে আবারও দেখা হবে। সে পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।